নেহারি এমন একটা খাবার কার কার পছন্দ না বলেন তো? আমার মনে হয় নেহারি সবারই অনেক পছন্দ। আর নেহারি কিন্তু পাতলা ঝোল হলেই বেশি ভালো লাগে আরকি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে বড় এক হাঁড়ি নেহারি রান্না করা হবে। তো এইজন্য প্রথমে সবগুলো নেহারিকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে সব গরম মসলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। তারপর পরিমাণ মতো লবণ দিছে, কাঁচা পেঁয়াজ দিছে, মানে পেঁয়াজ কুচি আরকি। এরপর রসুন বাটা দিয়ে দিল, আদা বাটা দিয়ে দিচ্ছে। এরপর নর্মাল যে গুঁড়া মশলাগুলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচি গুঁড়া সব দেওয়া হচ্ছে। আর কোনো ধরনের মশলা এতে দেওয়া হবে না। একদম নর্মালভাবে সিম্পলভাবে হচ্ছে এভাবে আম্মু নেহারি রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যেহেতু এগুলো সবগুলোই হাড়, তো হাত প্রথমে দিলে দেখা যায় হচ্ছে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিবারই আম্মুর হাত কাটে এভাবে। তো আগে একটু আম্মুর জন্য ঝেঁকে নিল, তারপর ভালো করে একটা একটা পিস করে হচ্ছে হাত দিয়ে ভালো করে মাখায় নিচ্ছে, যাতে সবগুলোর মধ্যে ভালো করে যায় আর কি। এরপর আম্মু হচ্ছে পানি দিয়ে দিবে। এটাকে পানি দিয়ে সেদ্ধ দিতে হবে, না হলে হচ্ছে এটা থেকে তার পানি ছাড়ে না আসলে, মাংসের পরিমাণ কম থাকায়। তো এই যে পানি দিয়ে আম্মু ভালো করে আগে কষায় নিবে, প্রথমে ভালো করে কষায় নিই। আর এটা রান্না তো আসলে একদিনে হয় না, 2-3 দিন সময় লাগে। আম্মু আগের দিন রাতের বেলা এটা হচ্ছে মানে একদম রাতের দিকে হচ্ছে কষায় রেখে দিবে, পরদিন হচ্ছে আবার জাল করে করে রান্না করে নেবে। তো এরকম হচ্ছে সুন্দর করে পানিটা দিয়ে সেদ্ধ তো এটা হয় না এত তাড়াতাড়ি, কষানো হচ্ছে আর কি। তো নেড়ে চেড়ে দিচ্ছিল। আর বড় হাঁড়ি দেওয়াতে সুবিধা হচ্ছে নাড়াচাড়া করা যায়, না হলে নাড়াচাড়াও আসলে করা যায় না। আর এখানে এই যে এভাবে হচ্ছে আম্মু কষায় নিচ্ছে কিছুক্ষণ পরপর, নিচে দিয়ে যাতে লেগে না যায় এই জন্য নেড়ে দিচ্ছিল। ভালো করে নেড়ে চেড়ে রাতের বেলা হচ্ছে কষায় সুন্দর মতো রেখে দিবে ঠান্ডা করে। মানে এটা তো আর ফ্রিজে তখন রাখবে না, দেখা যায় চুলা অফ করার পর সুন্দর করে এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে ঢেকে রেখে দিবে। এই তো সকালবেলায় হচ্ছে এরকম উঠলে দেখা যায় হচ্ছে একদম সব কিছু জমে আসে। এখন এর মধ্যে অনেক পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে বসানো হয়েছে এবং এটা সারাদিন ধরেই হচ্ছে আম্মু সেদ্ধ করছে। বাকিটা আমি আসলে দেখাতে পাইনি কারণ অফিসে ছিলাম। অফিসে চলে যাওয়ার পর আম্মু এটাকে ভালো করে আরও কিছু পানি দিয়ে সেদ্ধ করে নিছে, জাল দিয়ে নিছে। দেখা যায় দিনের মধ্যে আম্মু 3 থেকে 4 বার এটাকে জাল করে নিয়ে পরের দিন সকালবেলা এটাকে খাওয়ার উপযোগী করা হয়েছে। তো এই যে দেখেন এটা এখন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা অনেক বেশি ঘন হবে না, আবার একদমও টেলটেলা হবে না। মানে নেহারি খাওয়ার ঝোল তো আমরা সবাই জানি পাতলা হবে, তো ওরকমই রাখছে আর কি। মাশাআল্লাহ এত মজা হয়েছে নেহারিটা। আমার আসলে ভিডিওতে দেখানো হয় না, এই যে নান রুটি দিয়ে আমরা খাইছি। তো আর ভেতরের যে ক্যালসিয়ামগুলো ছিল সেগুলোও কত মজা হয়েছিল। তো এই যে আমাদের নেহারি একদম ডান হয়ে গেছে। আমরা সার্ভ করি এটার সাথে হচ্ছে একটু লেবু। তো সেই সব কোনো কিছুই ভিডিওতে দেখানো হয় নাই। তো এই যে আমাদের নেহারি একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।